তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে টুইটার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, অ্যাকাউন্টে কিভাবে কাস্টমাইজ করব, সেই অ্যাকাউন্টে কিভাবে মার্কেটিং করব। এই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবকিছু কমপ্লিট করে ফেলেছি। ইভেন এই টুইটার যে মার্কেটিং করা শিখছি, এই টুইটার মার্কেটিংটা আমরা আমাদের অফার মার্কেটিং এর পাশাপাশি, আমাদের নিজেদের বিজনেস গ্রো করার পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও কাজ করতে পারি। সেটার থ্রুতে আমরা ফাইবারে আজকে অ্যাকাউন্ট তৈরি করেছি, ফাইবারে আমরা টুইটারের উপরে কি করব, গিগ তৈরি করব। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আগামী ক্লাসগুলোতে ডিটেলস আলোচনায় যাব। ওকে, তাহলে আজকে আমরা টুইটারের আরেকটা পোর্শন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে টুইটারে কিভাবে আমরা একটা লিস্ট তৈরি করব। টুইটারের লিস্টটা কিভাবে কাজ করে, টুইটারের লিস্ট কি, তাই না? এর একটা প্রশ্ন থেকে যায়। আর আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা, যে আমরা যখন কোন একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করব, যেমন আমাদের এটা টুইটার অ্যাকাউন্ট, এই টুইটার অ্যাকাউন্টে আমাদের স্মার্ট হেলথ নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে, আর এটার একটা ইউজার নেম আছে। যেমন এখানে স্মার্টের পরে এইচসি দেওয়া, তারপরে কিছু ডিজিট অ্যাড করা হয়েছে। এখানে যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা টুইটার আমাদেরকে বাই ডিফল্ট জেনারেট করে দিয়েছে। এই ইউজার নেম যেটা আমরা পাইছি, এই ইউজার নেমটা আমাদেরকে টুইটার বাই ডিফল্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা চাচ্ছি যে এই ইউজার নেমটা রাখবো না, আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে চাই। তো ইউজার নেম চেঞ্জ যদি করতে চান, বা ইউজার নেমটা যদি চেঞ্জ করতে চান আপনি, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রোফাইলে আসবেন। আমরা অ্যাজ ইউজুয়াল হোমে থাকি, প্রোফাইলে আসবো, এডিট প্রোফাইলে যাব, মোড়ে আসবো। কথা কেটে কেটে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য মেবি। আচ্ছা দেখেন তো। ওকে, তাহলে বান্না ভাই আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। ওকে, ক্লাস রেকর্ড হচ্ছে, প্রবলেম হবে না। তাহলে আমরা ইউজার নেম চেঞ্জ করব ফার্স্ট, তারপর আমরা লিস্টে যাব। ইউজার নেম চেঞ্জের জন্য আপনি মোড়ে যাবেন, মোড থেকে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা পোর্শন আছে, আপনি এখানে ক্লিক করবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে আসার পরে লগইন, এই যে অ্যাকাউন্ট যে পোর্শনটা আছে তার নিচে আছে লগইন এন্ড সিকিউরিটি। এখানে আমরা ইউজার নেম নামে একটা পোর্শন দেখতে পাবো। এই ইউজার নেমটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। এখন আমার ইউজার নেমটা হচ্ছে কি, হেলথ, স্মার্ট হেলথ ছিল, তাহলে স্মার্ট হেলথ রিলেটেড আমি একটা নাম দিয়েছি। এই নামের উপরেই যে আমার ইউজার নেম দিতে হবে এরকমটা না। ইউজার নেমটা আমি এমন একটা ইউজার নেম চাবো যে ইউজার নেম লিখে কেউ সার্চ করলে আমার আইডিটা খুঁজে পায়। আমি এমন একটা ইউজার নেম দেব যেটা লিখে প্রচুর সার্চ করা হয়। তাহলে সাপোজ আমি এখানে লিখবো ওয়েট লুজ, ওয়েট লুজ। ইউজার নেমের মাঝখানে আমরা জানি কি হবে না, স্পেস হবে না। আমি স্পেস দিয়ে ফেলেছিলাম, স্পেস দেব না। আপনি কি করেন, স্পেস দেবেন না। আমি ইচ্ছা করে স্পেস দিলাম, এটা আপনি স্পেসটা উঠাই দেন। তাহলে স্পেস উঠালে তারা আমাদেরকে কি বলতেছে, যে ইউজার নেমটা ব্যবহার করা হয়েছে অলরেডি, এই ইউজার নেমটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা দিলাম ওয়েট লুজ ফার্স্ট এট হোম। এবার যখন আমি অনেক বড় একটা ইউজার নেম দিলাম, তখন আমাকে তারা কি বলতেছে যে এটার 15 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। তাহলে আমি দিলাম ওয়েট লুজ ফার্স্ট, তারা বলতেছে এটাও ব্যবহার করা হয়ে গেছে, তাই না? তাহলে আমি এখানে লুসিং ওয়েট, এটাও ব্যবহার করা হয়েছে, তাই না? ডায়েট প্ল্যান, আচ্ছা আমি এখানে ডিজিট অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে আমি ওয়েট লুসের সাথে কোনো একটা ডিজিট অ্যাড করে দেব। ওয়েট লুজ স্মার্ট আমাদেরকে থেকে তার সাজেস্ট করতেছে যদি আমরা ওয়েট লুজ স্মার্টটা নেই, তাহলে আমরা এটা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো না। তবু ব্যবহার করা যাচ্ছে না। তাহলে ওয়েট লুসের সাথে আমি একটা ডিজিট অ্যাড করলাম, দেখেন এবার নিয়ে নিয়েছে। ওকে, দেন আমি আবার কি করবো, এটা সেভ করে দেব। আপনি কিন্তু যতবার ইচ্ছা ততবার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। স্পিকার বন্ধ রাখবো প্লিজ। আপনি যতবার ইচ্ছা ততবারই কি তৈরি করতে পারবেন, এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। এবার আমরা আমাদের প্রোফাইলে আসি, আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে, ওয়েট লুজ। তাহলে আমার ক্লায়েন্ট যখন সার্চ করবে ওয়েট লুজ লিখে, ওয়েট লুজ
দেখেন আমি ওয়েট লুজ লিখছি, আমি কি লিখছি, শুধু ওয়েট লুজটা লিখছি, আমার আইডিটা সাজেস্টে আছে। আমি কিন্তু স্মার্ট হেলথ লিখি নাই, আমার ক্লায়েন্ট স্মার্ট হেলথ লিখবে না, সে কি লিখবে, ওয়েট লুজ। ওয়েট লুজ লিখার পরে আপনি খেয়াল করে দেখেন সাজেস্টে আমাদের আইডিটাই প্রথম, এবং এখানে সেই সমস্ত আইডি শো করতেছে যেই সমস্ত আইডির ইউজার নেম ওয়েট লুজ। সুতরাং আপনার বিজনেস অনুযায়ী, আপনার বিজনেস এর উপর ডিপেন্ড করে, আপনার নিশের উপর ডিপেন্ড করে, আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, আপনার টুইটারের ইউজার নেমটা ব্যবহার করবেন। ইউজার নেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট প্রোফাইল রিস্ট করার জন্য, সো কেয়ারফুল। তাহলে আমরা বুঝলাম যে ইউজার নেম কিভাবে দিব, কেন দিব, কি জন্য দিতে হবে, এই বিষয়টা আমরা ক্লিয়ার। এবার আসবো আমরা লিস্ট নিয়ে, যে আমরা লিস্ট তৈরি করব। কেন আমরা টুইটারের লিস্ট তৈরি করতে হবে? টুইটারে একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, এখানে লিস্ট নামে একটা পোর্শন আছে, আমরা লিস্টে ক্লিক করলাম। তারা আমাদেরকে বলতেছে যে ক্রিয়েট এ লিস্ট, আমার একটা লিস্ট তৈরি করতে হবে। এই যে লিস্ট যেটা তৈরি করব, এটা কার উপর ডিপেন্ড করে তৈরি করতে হবে? আমার প্রোফাইলের উপর ডিপেন্ড করে, আমার বিজনেসের উপর ডিপেন্ড করে, আমি যে বিষয়ের উপরে অ্যাকাউন্ট তৈরি করেছি তার উপর ডিপেন্ড করে আমি একটা লিস্ট তৈরি করব। আমরা পেজ তৈরি করেছি, ফেসবুকে গ্রুপ তৈরি করেছি, এরকমই এখানে একটা করে লিস্ট ক্রিয়েট করা যায়। আর মজার একটা বিষয় হচ্ছে যে আমি ইচ্ছা মতো আমার লিস্টে আমি যে কোনো ব্যক্তিকে অ্যাড করতে পারবো। যেমন আপনি কিন্তু গ্রুপে চাইলেই একজনকে অ্যাড করতে পারেন, আপনি কিন্তু ফেসবুক পেজটা আপনি চাইলে একজনকে ইনভাইট পাঠাতে পারেন ফেসবুকে। সিমিলার আমরা টুইটার একটা লিস্ট ক্রিয়েট করে সেই লিস্টে ইচ্ছা মতো আমি আমার ক্লায়েন্টগুলোকে, আমার ব্যক্তিগুলোকে, ওই ওই প্রোডাক্ট ইন্টারেস্টেড, ওই নিশ ইন্টারেস্টেড আমার যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আমি আমার লিস্টে অ্যাড করতে পারবো, এবং তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন যাওয়ার পর তারা আমার লিস্টটাকে সাবস্ক্রাইব করতে পারবে। এখানে সাধারণত লিস্টটাকে সাবস্ক্রাইব করা বোঝানো হয়, লিস্টের খুব একটা জটিল কোনো কাজ না। তাহলে আমরা একটা লিস্ট তৈরি করব, আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম। লিস্ট ক্রিয়েট করলে আমার এখানে একটা লিস্টের নাম দিতে বলতেছে, 25 ক্যারেক্টারের মধ্যে করা যাবে। লিস্ট দুই ধরনের হয়, যদিও লিস্ট আজ থেকে যখন 2 বছর আগে আমরা ব্যবহার করতাম টুইটারে, তখন এখন যে ইন্টারফেসটা আছে তখন এই ইন্টারফেসটা ছিল না, এটা কিন্তু লিস্টের আপডেট করা হয়েছে। যেমন লিস্ট দুই ধরনের হয়, একটা প্রাইভেট, একটা পাবলিক। তো আমাদের আগে যেটা ছিল এখানে লেখা থাকতো যে মেক প্রাইভেট অর মেক পাবলিক, আমরা ডিফাইন করে দিতাম পাবলিক অর প্রাইভেট। আর এখন যেটা হয় যে আমার লিস্টটা ক্রিয়েট করলে সেটা বাই ডিফল্ট পাবলিক হয়েই ক্রিয়েট হয়। আপনি চান যদি প্রাইভেট করতে, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট করে দেব এই নেম ডেসক্রিপশন দিয়ে, তাহলে আপনার লিস্টটা প্রাইভেট হবে। তো প্রাইভেট লিস্ট করার কোনো সুবিধা নেই, প্রাইভেট লিস্ট করলে আপনি ব্যতীত কেউ দেখতে পাবে না। আমরা চাবো যে পাবলিক লিস্ট করতে, যাতে করে আমার সমস্ত ক্লায়েন্ট, ওয়ার্ল্ডের যতগুলো মানুষ আছে যারা টুইটার ব্যবহার করে, তারা সবাই যেন আমায় খুঁজে পায়। তাহলে আমি এবার একটা লিস্ট তৈরি করব স্মার্ট হেলথের মধ্যেই। সাপোজ এখানে ওয়েট লুজ ফার্স্ট, আমি কি করলাম, একটা টাইটেল দিলাম, একটা নাম দিলাম, যেটা 25 ক্যারেক্টার সর্বোচ্চ ব্যবহার করা যাবে। আমি 16 ক্যারেক্টারের মধ্যে এটা শেষ করেছি। এটা ডিপেন্ড করবে আপনি কত বড় নাম দেবেন তার উপরে। এবার ডেসক্রিপশন দিতে হবে 100 ক্যারেক্টারের মধ্যে। ডেসক্রিপশনটা যেটা দিব এটা কার উপর ডিপেন্ড করবে, আমার লিস্টের নেমের উপরে। ওয়েট লুজের উপরে আমি কি করব, একটা ডেসক্রিপশন দিব। সাপোজ আমি এক লাইনের একটা ডেসক্রিপশন দিই,
আমি একটা ডেসক্রিপশন দিলাম, 96 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন দিয়েছি আমি। দেন আমরা একটা ডেসক্রিপশন দিব। ডার্ট প্ল্যান, ওকে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা মেক প্রাইভেট করব না, আপনি এখান থেকে পিকচারটা দিয়ে দিবেন। ঠিক আছে, একটা পিকচার দেওয়া যাবে। দেন আমি এটা নেক্সট করে দেব। নেক্সট করলে আপনি খেয়াল করে এবার দেখেন, মেম্বারের জায়গায় 0 আছে, সাজেস্টের জায়গায় আপনাকে অনেক কিছু সাজেস্ট করা হচ্ছে। যেমন আপনাকে এখানে বলা হচ্ছে যে এই যে ওয়েট লুজ ফার্স্ট রিলেটেড আপনাকে সাজেস্ট করা হয়েছে অনেকগুলো আইডি, তাই না? আমি এটা কি করব, অ্যাড করব। কি হচ্ছে দেখেন, অ্যাড হচ্ছে। কোথায় অ্যাড হচ্ছে? মেম্বার অ্যাড হচ্ছে। কার আন্ডারে মেম্বার আছে? এই লিস্টের আন্ডারে। ওয়েট লুজ রিলেটেড এগুলো আপনি অ্যাড করে ফেলেন। আচ্ছা, এখানে একটা সুবিধা হচ্ছে যে আমি যাদেরকে অ্যাড করব তারা যা কিছু পোস্ট করবে সেই পোস্টগুলো অটোমেটিক আমি আমার লিস্টের মধ্যে পেয়ে যাব। এরা যা কিছু পোস্ট করবে সবকিছু আমি এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তো এবার পেলাম সাজেস্ট থেকে। এরপরে আমি চাচ্ছি যে আমি ইচ্ছা মতো পিপল খুঁজবো। ওয়েট লুজ লিখলাম। ওয়েট লুজ লিখলে দেখেন এবার অনেকগুলো আইডিয়া আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে। এবার কি করবেন আপনি, আপনার যে আইডি গুলো দরকার হবে সেই আইডি গুলো আপনি কি করবেন, অ্যাড করে নেবেন। আর যাদেরকে আমি অ্যাড করতেছি তাদের কাছে অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে যাচ্ছে, তারা পরবর্তীতে আমার অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করতে পারবে। দেন আমি এটা ডান করে দিলাম। এই যে দেখেন, আমি যাদেরকে, আমার যারা মেম্বার ছিল, যাদেরকে আমি ফলো করেছিলাম, যাদেরকে আমি অ্যাড করেছি, তাদের টাইমলাইনের পোস্টটা আমি অটোমেটিক পাচ্ছি এখানে। যারা আমাকে অ্যাড করবে, আমি যা কিছু পোস্ট করব, আমার পোস্টগুলো তাদের টাইমলাইনে অটোমেটিক চলে যাবে। আপনি খেয়াল করে দেখেন, এখানে যতগুলো পোস্ট পাচ্ছি আমরা, সবগুলো পোস্ট ছিল ওয়েট লুজ পারপাস, ওয়েট লুজ রিলেটেড, সবগুলো পোস্ট এখানে ছিল। ওকে, তো এইভাবে আপনি লিস্ট ক্রিয়েট করবেন। আপনি যদি মনে করেন আপনি কোনো একটা মেম্বারকে রিমুভ করতে চান, মেম্বারে ক্লিক করে জাস্ট রিমুভে ক্লিক করলে তারা কি হয়ে যায়, রিমুভ হয়ে। সাপোজ আমি একে রিমুভ করবো বা একে আমি রিমুভ করবো, তাদের কিন্তু রিমুভ হয়ে যাবে। 29টা ছিল, এখন 27টা আছে। যখন আপনাকে সে ফলো করবে তখন এখানে লেখা থাকবে যে আপনি কি কারা কারা ফলো করেছে। ওকে, এরপরে আপনি চাইলে এটা এডিট করতে পারেন। এটা চাইলে আপনি এডিট করতে পারবেন। আপনি চাইলে এটা আপনি যদি পুনরায় এডিট করতে চান এডিট করবেন। যদি আপনি মনে করেন যে এটা ডিলিট করতে চাচ্ছেন, তাহলে আপনি ডিলিট লিস্ট নামে যে পোর্শনটুকু আছে, এই ডিলিট লিস্টে আপনি ক্লিক করে এই লিস্টটা আপনি ডিলিট করে দেবেন। ঠিক আছে, আর এখান থেকে আমরা মেম্বারগুলো দেখতে পাবো। তো এটাই ছিল মূলত আমাদের লিস্টের কাজ। তো এইভাবে আমরা লিস্ট তৈরি করব, আমাদের লিস্টগুলো ক্রিয়েট করতে পারবো, এবং এখান থেকে আপনাকে প্রচুর ফলো করা হবে। যাদেরকে আপনি অ্যাড করেছেন তারা দেখবেন আপনাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আর ব্যানারটা দিলাম না, আপনি এখান থেকে ব্যানারটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, ওকে, এটা ছিল মূলত আমাদের লিস্টের কাজ। এভাবে আপনি লিস্টগুলো ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্টকে। আমরা যখন ফাইবারে একটা গিগ করব টুইটার নিয়ে, তখন কিন্তু আপনি টুইটার গিগে বলে দিতে পারেন যে ক্রিয়েট ইউর লিস্ট, বা আপনি একটা লিস্ট তৈরি করবেন যে লিস্টটা আপনার নিশ রিলেটেড বা ওয়েবসাইট রিলেটেড। এই লিস্টের মাধ্যমেও আপনার ওয়েবসাইটকে আপনি ইনক্রিজ করে দেবেন, ওয়েবসাইটকে আপনি বুস্ট করে দেবেন, ব্লাস্ট করে ফেলবেন, বুস্ট করে দেবেন। ঠিক আছে, অর্গানিক ওয়েতে। আপনার ক্লায়েন্টকে আপনি যখনই ট্রাফিক জেনারেটের কথা বলবেন তখন তাকে অর্গানিক ওয়েটা বলবেন, কারণ ক্লায়েন্ট জানে যে অর্গানিক ওয়েতে যে ট্রাফিক আসে এটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রাফিক এবং ভ্যালুয়েবল ট্রাফিক। সো অর্গানিক ট্রাফিকটা আমরা বেশি চাইবো ফোকাস করতে, যাতে আমার ক্লায়েন্টকে আমি দেখাতে পারি অর্গানিক ট্রাফিক নিয়ে এসে দিব। তো এইভাবে আপনি লিস্টটা তৈরি করে ফেলবেন। ঠিক আছে,
এটাই ছিল লিস্ট তৈরি করার বিষয়।